তো ছাত্রছাত্রীরা আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এর ফিজিক্সের যে সেমিস্টার 1 তোমাদের পরীক্ষা হতে চলেছে সেপ্টেম্বরের, তার ওয়ার্ক পাওয়ার এনার্জি চ্যাপ্টারের টোটাল এমসিকিউ সেট নিয়ে আলোচনা করব। অর্থাৎ যেগুলো ইম্পর্ট্যান্ট এমসিকিউ, সেই ইম্পর্ট্যান্ট এমসিকিউগুলো আমরা আজকে আলোচনা করতে থাকব এবং সেখান থেকে কিছু শর্টকাট টিপসে তাদের অ্যান্সার শিখব। অর্থাৎ কী করে শর্টকাট টিপসের মাধ্যমে সেগুলি সলিউশন করা যায়, যাতে পরীক্ষার সময় তোমরা 35টা কোশ্চেন ইজিলি সলিউশন করতে পারো এবং যাতে এই 35-এর মধ্যে তোমরা আউট অফ 35 পেতে পারো, সেই চেষ্টা আমরা আজকে করব। তো এই চ্যাপ্টারে যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিবে এবং চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবো। তো দেখো আজকের প্রথম যে কোশ্চেন, সে প্রথম কোশ্চেন হচ্ছে একটি গ্রহ এবং নক্ষত্রের চারিদিকে একটি নক্ষত্রের চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতে নক্ষত্রের সবচেয়ে কাছের অবস্থান থেকে সবথেকে দূরের অবস্থানে গেল। বলছে এক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্যের মান কত হবে। একটা গ্রহ আছে, একটা ধরুন এখানে নক্ষত্র, এই নক্ষত্রের চারপাশে গ্রহটা ঘুরতে ঘুরতে একটা বৃত্তাকার পথ না হয়ে কী বলেছে, উপবৃত্তাকার পথ, মানে এরকম পথে ঘুরতে ঘুরতে সবথেকে কাছের পজিশান থেকে সবথেকে দূরের পজিশানে গেল। বুঝা গেছে? এক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা যে কৃতকার্য হবে, তো এক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কৃতকার্য, তো অ্যান্সার কী হবে? তো অ্যান্সার এটা শূন্য হবে। কেন? কারণ এক্ষেত্রে এটা হচ্ছে কার্যহীন বল হয়ে যাবে। কি বল হয়ে যাবে? কার্যহীন বল। কার্যহীন বলের ক্ষেত্রে কৃতকার্য আমাদের কত? কৃতকার্য ইকুয়াল টু 0 হয়। কত হয় কৃতকার্য? কৃতকার্য 0। যেহেতু এদের মধ্যে থিটা অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি। আমরা কৃতকার্য সমান কী জানি? কৃতকার্য জানি আমরা এফএস কস থিটা। এফএস কত? কস থিটা। সুতরাং থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 0। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। অপশান এ হচ্ছে 0। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্ন তোমাদেরকে বলেছে বিয়ের কোশ্চেন, যেটা বলছে 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 10 কেজি ভরের একটি বস্তুর বেগ 2 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 4 মিটার পার সেকেন্ড করা হয়েছে। এর জন্য যে পরিমাণ কৃতকার্য বা যে পরিমাণ কাজ করতে হবে, সেই পরিমাণ কার্যের মান কত হবে? দেখো এক্ষেত্রে আমরা কি বলছি, কৃতকার্যের ফর্মুলা হচ্ছে কৃতকার্য সমান আমরা জানি বল ইন্টু সরণ। তো যেহেতু এখানে সরণটা বলা নেই, এস যে কি পরিমাণ সরণ হয়েছে, সুতরাং এক্ষেত্রে আমরা কার্য বের করতে পারবো না। তাহলে সঠিক অ্যান্সার এস যেহেতু নেই, সুতরাং এখানে ডব্লু বের করা যাবে না। ডব্লু বের করা যাবে না। মাথায় ঢুকেছে? তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়েছে দেওয়া তথ্য থেকে নির্ণয় করা সম্ভব নয়। অর্থাৎ অপশান ডি হচ্ছে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো তোমাদের। নেক্সট প্রশ্ন হচ্ছে 3 নম্বর। বলছে একটি বলের ক্রিয়ায় 3-এর কোশ্চেন, একটি বলের ক্রিয়ায় 3 কেজি ভরের একটি বস্তুর সরণ কত বলে দিয়েছে? সরণ বলে দিয়েছে এস ইকুয়াল টু টি কিউব আপন 3। তাহলে 2 সেকেন্ড সময়ে ওই বলের দ্বারা কৃতকার্য কত হবে? তো সেক্ষেত্রে দেখো আমরা ফার্স্ট আমাদেরকে কৃতকার্যের মান বের করতে বলেছে। তাহলে আমরা প্রথমে ত্বরণটা বের করে নিই। দেখো কৃতকার্যের ফর্মুলা আমরা কী জানি? কৃতকার্যের ফর্মুলা ডব্লিউ ইকুয়াল টু এফ ইন্টু এস। তাহলে এফ এর মান আমরা ভর ইন্টু ত্বরণ ইন্টু সরণ, এম এ এস। মাস বলে দিয়েছে, ত্বরণটা আমাদের জেনে নিলে আর সরণ তো আমরা পেয়ে যাব। তাহলে এখান থেকে অ্যান্সার দেখো। তাহলে প্রথমে ডিএস বাই ডিটি আমরা ফার্স্ট ডেরিভেটিভ করবো টিএস সাপেক্ষে। তাহলে অ্যান্সার পেয়ে যাব 3t² আপন 3। তাহলে 3 কেটে যাবে, এখান থেকে আমরা পেয়ে যাব t²। যদি আর একবার আমরা ডেরিভেটিভ করি তাহলে এখান থেকে পেয়ে যাব d2² s আপন dt²। সরণের সাপেক্ষে দুবার ডেরিভেটিভ, তো এটাই ত্বরণ হয়ে যাবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 2 ইন্টু টি। অ্যান্সার কত? অ্যান্সার হয়ে যাবে 2 ইন্টু টি। আচ্ছা এখানে 2 সেকেন্ড সময়, কত সেকেন্ড বলেছে? 2 সেকেন্ড সময়। তাহলে এক্ষেত্রে ত্বরণটা 2 সেকেন্ড সময়ের মধ্যে কত? 2 সেকেন্ড সময় 2 ইন্টু 2, তাহলে ইকুয়াল টু 4। 2 ইন্টু 2 ইকুয়াল টু কত হবে? 4। বোঝা গেছে?
আচ্ছা, তাহলে এক্ষেত্রে কৃতকার্যের মানটা কত হয়ে যাবে? ডেরিভেটিভ দেখে নাও তোমরা, 3/t², 3 এর নিচে 3 কেটে যাবে, তাহলে এখান দিয়ে হয়ে যাবে তোমাদের 4। তাহলে এখান থেকে বলে মানটা হচ্ছে আমাদের এম যদি বসে আমরা 3 কেজি, ত্বরণ কত পাচ্ছি আমরা 4। আচ্ছা, এই যে 2 সেকেন্ড সময় আমাদেরকে সরণটা, তাহলে এস কত? এস ইকুয়াল টু আমরা জানি t³/3, তাহলে এস 2 সেকেন্ডে কত মানটা পেয়ে যাবো আমরা? 2³/3, তাহলে 2³ মানে 8/3, তাহলে এখানে আমরা পেয়ে যাবো 8/3, তাহলে 3 যদি কেটে যায় 4 আসতে 32, তাহলে সঠিক অ্যান্সার বেরিয়ে যাবে আমাদের এখানে 32। দেখো এখানে অপশানের সাথে ম্যাচিং নেই, তাহলে এখানে এই যে ফার্স্ট অপশানটা আছে এটা হচ্ছে 2 না হয়ে এটা হয়ে যাবে 32। আর অঙ্কটা একটু কারেকশান আমি করে দিই। দেখো অঙ্কটা যদি এইখানে যে অপশানগুলো তোমাদের দেওয়া আছে এই অপশানগুলো যদি তোমরা ম্যাচিং করাতে চাও, এই যে 4টে অপশান যদি ম্যাচিং করাতে চাও, তাহলে এখান থেকে যে t³ দেওয়া আছে t³ t² তোমরা করে দাও, t² করে দিলে তোমাদের ম্যাচিং হয়ে যাবে। দেখো আমি আরেকবার অঙ্কটা t² ধরে করে দিচ্ছি তোমাদেরকে, তাহলে এখান থেকে যদি t² ধরে করে দিই, এস ইকুয়াল টু কত? t²/3, তাহলে আমরা যদি ফার্স্ট ডেরিভেটিভ করি ds/dt কত পেয়ে যাবে? 2t/3। আচ্ছা, আরেকবার ডেরিভেটিভ করলে d2² s/dt², তাহলে এখান থেকে আমরা মানটা পেয়ে যাব দেখো 2/3, তাহলে এইটাই হচ্ছে ত্বরণ। আর সরণ 2 সেকেন্ডে কত আমরা পেয়ে যাব? সরণ 2 সেকেন্ডে পেয়ে যাব 2²/3, তাহলে 4/3। তাহলে এক্ষেত্রে যে পরিমাণ কৃতকার্য কৃতকার্যের মানটা কত হয়ে যাবে তোমাদের? m × a × s। এম এর মানটা দিয়েছে কত? এম এর মানটা 3 কেজি, ত্বরণের মানটা পেয়েছে 2/3, সরণের মানটা পেয়েছে 4/3, তাহলে এখান থেকে কত হয়ে যাবে? 3 কেটে গেলে 8/3, তাহলে 8/3 হচ্ছে তোমাদের 3×2=6 দেখেছো তোমরা, অ্যান্সার অপশানটি মিলে যাবে। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে পেন্টিং মিস্টেক ছিল, তোমরা এটা চেক করে নিও। তো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে এক ব্যক্তি এম ভরে একটি বস্তুকে দড়ির সাহায্যে জি ত্বরণে এইচ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামালেন। ব্যক্তিটা এম ভরে একটা বস্তুকে দড়ির সাহায্যে g/3 ত্বরণে এইচ উচ্চতা থেকে ভূপৃষ্ঠে নামালেন। আচ্ছা, হাইটটা কত বলে দিয়েছে এখানে? ভূপৃষ্ঠে যদি আমরা এটা ধরে নিই, ভূপৃষ্ঠের পয়েন্টটা g/3 ত্বরণে এইচ উচ্চতা থেকে হাইটটা কত? হাইট হচ্ছে h। এক্ষেত্রে যে ত্বরণটা কাজ করছে ত্বরণটা কত? g/3। আচ্ছা, ভর কত বলে দিয়েছে? যে ভরে বস্তুটা এখানে নামানো হয়েছে এম ভরের বস্তু নামানো হয়েছে। তাহলে কি জানতে চাইছে? তাহলে ওই ব্যক্তির দ্বারা কৃতকার্য কত হবে? দেখো ব্যক্তির দ্বারা কৃতকার্যের ফর্মুলা আমরা ডব্লু যে বসাবো, অ্যাকচুয়ালি যেটা হওয়ার কথা আমাদের কৃতকার্য g/3 যদি ত্বরণের নিচে নামে, তাহলে অ্যাকচুয়ালি যে ত্বরণে হওয়ার কথা সেই ত্বরণ থেকে g/3 ত্বরণের নিচে নামছে, তাহলে এখানে অভিকর্ষ ত্বরণের চেঞ্জ অফ জি কত হচ্ছে? এখানে চেঞ্জ অফ জি হচ্ছে g - g/3, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 2g/3। আছে, তো কৃতকার্যের মানটা হবে এক্ষেত্রে কৃতকার্য m × 2g/3, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে 2mg/3। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? তাহলে g/3 ত্বরণে এই উচ্চতা থেকে তাকে যদি জোর করে ভূপৃষ্ঠে নামায়, তাহলে জি ত্বরণের চেয়ে কম ত্বরণে, সুতরাং এখানে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন বা যেটা তাকে ফেস করতে হচ্ছে সেইটা হচ্ছে 2g/3। কৃতকার্যের মান হচ্ছে ডব্লু, যে পরিমাণে তাকে বলে নিচের দিকে টানবে, বোঝা গেছে, সেই পরিমাণে আমাদেরকে কাজটা করতে হবে। সুতরাং এক্ষেত্রে আমরা এমজির ফর্মুলা থেকে করতে পারি, mg' ফর্মুলা থেকে করতে পারি। বোঝা গেছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে 2mg/3। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্ন বলেছে একটি মসৃণ নততলে অনুভূমিকের সঙ্গে 15 ডিগ্রি কোণে নত। একটি মসৃণ নততল অনুভূমিকের সঙ্গে 15 ডিগ্রি কোণে নত। 2 কিলোনিউটন ওজনের একটি কাঠের ব্লক ওই নততল বরাবর 10 মিটার ওপরে তুলতে তোমাদের কৃতকার্যের পরিমাণ কত হবে? তো ছবিটা আমি এঁকে দিই ফার্স্ট। দেখো ছবিটা কি হবে। ছবিটার ক্ষেত্রে যদি আমরা একটা অনুভূমিক টানি, এইদিকে নততল বরাবর যদি টানি, তাহলে এক্ষেত্রে এই হচ্ছে তোমাদের নততল, আর যেই কোণটা হচ্ছে থিটা। আচ্ছা, একটা ব্লক আমরা এখানে আনছি, ব্লকের এই দিক বরাবর এমজি কাজ করবে, এই দিক বরাবর তোমার কাজ করবে এমজি
সাইন থিটা, সেটা আমরা আগে থেকে জানি এমজি সাইন থিটা এদিক বরাবর কাজ করবে। আচ্ছা, প্রথমে ব্লকটা কোন জায়গাতে ছিল? ব্লকটা প্রথমে এই জায়গাতে ছিল। তাহলে এখান থেকে এই জায়গাটা যে এসেছে, এক্ষেত্রে তার সরণটা কত হয়েছে? সরণটা হয়েছে এস। এক্ষেত্রে সরণ কত হয়েছে? এস। তাহলে আমাদেরকে ওপরে তুলতে, মানে এই পজিশন থেকে ওপরে তুলতে কৃতকার্য কত হবে? 10 মিটার ওপরে, মানে এই যে পজিশানটা, এখান থেকে আমাদেরকে আবার এখানে তুলতে হবে। কত মিটার আছে? 10 মিটার। তাহলে ওপরে তুলতে কৃতকার্যের মান ডব্লু ইকুয়াল টু, আমরা কি জানি? ডব্লু ইকুয়াল টু জানি বল ইন্টু সরণ। ডব্লু ইকুয়াল টু বল ইন্টু সরণ। তাহলে এক্ষেত্রে বলের মান কত হবে? বলের মান আমাদেরকে ধরতে হবে যে পরিমাণ বল একে টানছে, এই বলের বিরুদ্ধে আমাদেরকে কার্য করতে হবে। এই যে এমজি সাইন থিটা বলের প্রভাবে বস্তুটা নিচের দিকে গড়াতে থাকবে এবং এর বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। সুতরাং বলের মান হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। সরণ কত মিটার বলে দিয়েছে? সরণ বলে দিয়েছে 10 মিটার। তাহলে 10। এম এর মান কত? এম এর মান হচ্ছে তোমাদের বলে দিয়েছে 2 কিলোনিউটন ওজনে। সুতরাং এমজির মান হয়ে যাবে 2 × 10⁻³ আচ্ছা, সাইন কত ডিগ্রি? সাইন হচ্ছে 15 ডিগ্রি ইন্টু হচ্ছে 10। তো টোটাল জিনিসটা যদি তোমরা ক্যালকুলেশন করো, অ্যান্সার দাঁড়িয়ে যাবে 5.17 কিলো জুল। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। তো যারা এরা ভিডিওটা এখনও দেখছো অবশ্যই ভিডিওটা লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমাদেরকে শর্টকাট টিপসের মধ্যে কীভাবে এমসিগুলো করবে সেই টিপস তোমাদেরকে শেখানো হচ্ছে। দেখো তারপরের কোশ্চেন। তারপরের প্রশ্ন বলছে, একটি বল F = 1 + 2x প্রয়োগ করা একটি কণা 2, 3, 1 থেকে 3 to 1 এত পয়েন্টে গেল, কণাটির কৃতকার্য কত হবে? তো কণাটির কৃতকার্য বের করতে হবে আমাদেরকে। বলের মানটা কি বলে দিয়েছে? বলের মানটা বলে দিয়েছে F = 1 + 2x। যে পরিমাণ তাদের সরণ হয়েছে সেই dx সরণটা কত থেকে কত গেছে? 2, 3, 1 থেকে 3, 2, 1-এতে গেছে। বোঝা গেছে? তাহলে যদি এটা আমরা চেঞ্জ করি, দেখো কোন বরাবর, শুধুমাত্র যে আমরা যদি এখানে কৃতকার্য যাচ্ছে, যেহেতু এখানে বলের মানটা কোন বরাবর প্রয়োগ করেছি? আমরা x বরাবর প্রয়োগ করেছি। সুতরাং এক্ষেত্রে আমাদেরকে x বরাবরই কৃতকার্যটা আমরা ধরবো। দেখো কৃতকার্যের মান কত হবে? কৃতকার্যের ফর্মুলা W = F.dx। F.ds। এখানে এসের জায়গায় আমরা বসিয়ে দেবো x। dW = আচ্ছা, যেহেতু এখানে ছোট্ট কৃতকার্য যেহেতু পয়েন্টের ভ্যারিয়েশন দিয়েছে, তাহলে আমরা একটা ছোট্ট কৃতকার্যটা নিয়ে নিই F.dx। এখানে টোটাল কৃতকার্যটা আমরা ইন্টিগ্রেশন করে দেবো F.dx ইন্টিগ্রেশন। তো F এর মান কত বলে দিয়েছে? F এর মান কত? এখানে x এর পজিশন কত? 3 to 1, অর্থাৎ 2 থেকে কোথায় গেছে? 3। 2 থেকে 3 বিন্দুতে। যেহেতু বলটা x অক্ষ বরাবর প্রয়োগ করছে, সরণও x অক্ষ বরাবর হবে। সুতরাং আমরা শুধু x এর ভেরিয়েশনটা নেব। তাহলে ইন্টিগ্রেশনের লোয়ার পয়েন্ট হবে 2, আপার পয়েন্ট হবে 3। 2 থেকে 3 বোঝা গেছে? দেখো এখান থেকে ইন্টিগ্রেশনটা যদি আমরা করি 2/3, f এর মানটা যদি আমরা বসিয়ে দিই 1 + 2x আচ্ছা ইন্টু হচ্ছে dx। এখানে ভেক্টর দিয়ে দিলাম, fও হচ্ছে i ক্যাপ, fও হচ্ছে r ডাইরেকশান, dxও r ডাইরেকশান। তাহলে i.i কত হয়ে যাবে? এখানে 1 হয়ে যাবে। সুতরাং আমরা ভেক্টর সাইন আর দিলাম না। দেখো এক্ষেত্রে যদি ইন্টিগ্রেশন করে আমরা dx গুণ করি 2/3 ইন্টু dx প্লাস হচ্ছে ইন্টিগ্রেশন আবার 2/3 2 ইন্টু x ইন্টু dx। বোঝা গেছে? তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো? এক্ষেত্রে x পেয়ে যাব, ইন্টিগ্রেশন করলে 2/3 প্লাস সেটার ইন্টিগ্রেশন করলে হয়ে যাবে x²। দেখো কেন ইন্টিগ্রেশন, এখানে x হয় x²/2, 2 2 কেটে যাবে, তাহলে এখানে ইন্টিগ্রেশন হবে x²। আচ্ছা তোমাদেরকে আমি কোষেই দেখিয়ে দিচ্ছি, x²/2 এই 2 কেটে যাবে, তাহলে এটাও হবে ইন্টিগ্রেশন 2 থেকে 3। তার ফর্মুলা কি? আগে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট প্লাস হচ্ছে এক্ষেত্রে 3² মাইনাস হচ্ছে 2²। তাহলে এক্ষেত্রে হয়ে যাবে 1 + 9 - 4 = 5 = 6। তাহলে সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে 6 কৃতকার্য। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কেন আমরা শুধুমাত্র এক্স এর ভেরিয়েশন নিলাম? দেখো যেহেতু বলটা তোমাদেরকে এক্স অক্ষ বরাবর বলে দিয়েছে, সুতরাং আমরা এক্ষেত্রে এক্স এর ভেরিয়েশনই নেব। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলে দিয়েছি স্থিতিশক্তি বাড়বে যদি কৃতকার্যটা কি করা হয়? যদি কৃতকার্যটা আমরা সংরক্ষী বলের বিপরীতে করি। কৃতকার্যতা কোন দিকে বরাবর? সংরক্ষী বল, কনজারভেটিভ যে ফোর্স তার যদি বিপরীতে আমরা কাজটা করি তাহলে আমাদের অবশ্যই কৃতকার্য বাড়বে। তো এটা তোমাদের ডাইরেক্ট কোশ্চেন জিজ্ঞাসা করে নিয়েছে, তো সঠিক অ্যান্সার হবে অপশান এ। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্ন বলছে একটি বস্তুর ওপর স্থির মানের বল প্রয়োগ করেছে।
বস্তুটিকে ওই বল দ্বারা জেড অক্ষ বরাবর, আচ্ছা আগেরটা আমরা এক্স অক্ষ করেছি, এটা কোন অক্ষ বরাবর বলা যায়, জেড অক্ষ বরাবর। তো জেড অক্ষ বরাবর আমরা কত নিউটন কত মিটার সরাবো, 4 মিটার, এবং তারপর ওয়াই অক্ষ বরাবর 3 মিটার সরালে কৃতকার্যের আমাদের পরিমাণ কত হবে। তো এটা খুব ভালো কোশ্চেন। দেখো ফার্স্ট আমরা সরণটা বের করে নিই। সরণ এসটা কত হবে, দেখো সরণ কত হবে, প্রথমে জেড অক্ষ বরাবর কত মিটার বলেছে, 4 মিটার, তাহলে 4 ইন্টু কে ক্যাপ, প্লাস ওয়াই অক্ষ বরাবর কত মিটার বলেছে, 3 মিটার, তাহলে ওয়াই বরাবর 3 ইন্টু জে ক্যাপ। এটা হচ্ছে আমাদের সরণ, এত মিটার। আচ্ছা বল কত বলে দিয়েছে, বলের মান বলে দিয়েছে মাইনাস আই ক্যাপ প্লাস হচ্ছে 2 জে ক্যাপ প্লাস হচ্ছে 3 কে ক্যাপ। এটা বলে দিয়েছে এত, বলের পরিমাণ এত নিউটন। তাহলে এক্ষেত্রে কৃতকার্য আমরা কি জানি, ডব্লিউ ইকুয়াল টু হয়ে যাবে এফ ডট এস। তাহলে ডট প্রোডাক্ট যদি করি, এফ এর মান মাইনাস আই ক্যাপ প্লাস হচ্ছে 2 জে ক্যাপ প্লাস হচ্ছে 3 কে ক্যাপ, ডট প্রোডাক্ট 4 ইন্টু কে ক্যাপ প্লাস হচ্ছে 3 ইন্টু জে ক্যাপ। তাহলে শুধুমাত্র আই এর এখানে আয়ের পার্ট আছে, এখানে আয়ের পার্ট নেই, সুতরাং আই জিরো হয়ে যাবে, জে, তাহলে জে আর জে যদি ডট প্রোডাক্ট করি 3 2 যা 6 প্লাস কে করলে 3 4 12, তাহলে অ্যান্সার হয়ে যাবে 18 জুল। অ্যান্সার কত হয়ে যাবে, 18 জুল। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্ন বলেছে 3 গ্রাম ভরের একটি কণার ওপর 3 গ্রাম ভরের একটি কণার ওপর একটি বল কাজ করায় তার অবস্থান সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে, যে অবস্থানটা সময়ের সঙ্গে এই অনুযায়ী পরিবর্তিত হচ্ছে, প্রথম 4 সেকেন্ডে কৃতকার্যের মান কত হবে। তো প্রথম 4 সেকেন্ডে আমাদের কৃতকার্যের মানটা কত হবে। দেখো একটু আওয়াজটার প্রবলেম হচ্ছে, বাইরে মাইক বাজছে, মানে আজান দিচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো নেক্সট যে কোশ্চেনটা বলছে সময়ের সঙ্গে অবস্থান কত, সময়ের সঙ্গে অবস্থান হচ্ছে এক্স ইকুয়াল টু 3t মাইনাস হচ্ছে 4t স্কোয়ার প্লাস হচ্ছে টি কিউব। এটা হচ্ছে এই সময়ের সঙ্গে পরিবর্তন হচ্ছে 4 সেকেন্ডে কৃতকার্য। তো এখান থেকে আমাদেরকে ফার্স্ট বের করতে হবে অ্যাক্সেলারেশন বের করতে হবে। তাহলে আমরা দুবার ডেরিভেটিভ করে দিই, দুবার যদি ডেরিভেটিভ করে দিই এটাকে, তাহলে কি হয়ে যাবে দেখো ডিএক্স বাই ডিটি। তাহলে এখান থেকে আমরা ফার্স্ট ডিএক্স বাই ডিটি বের করব। তো ডিএক্স আপন ডিটি কত হবে, ডিএক্স আপন ডি 3 মাইনাস 8t প্লাস হচ্ছে 3t স্কোয়ার। তো এটা আমরা ভেলোসিটি পেলাম ভি। তো এখান থেকে আরেকবার ডেরিভেটিভ করে অ্যাক্সেলারেশন পেয়ে যাব d2 স্কোয়ার এক্স আপন ডিটি স্কোয়ার। তাহলে এখান থেকে মান পেয়ে যাব -8 প্লাস 60, -8 প্লাস 60। এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশনের মান। তো এই ক্ষেত্রে যে বলটা আমাদেরকে বের করতে বলেছে, সেই বলের মানটা দেখো এফ ইকুয়াল টু কী হবে, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। কেন বল বের করছে, আমাদের কৃতকার্য বের করতে গেলে আমাদেরকে বল বের করতে হবে। সুতরাং দেখো ভরটা কত বলে দিয়েছে, ভর বলে দিয়েছে 3 গ্রাম, ভর কত বলে দিয়েছে 3 গ্রাম। তাহলে এম আমরা বসিয়ে দিলাম, 3 বসিয়ে দিলাম, অ্যাক্সেলারেশন হচ্ছে -8 প্লাস 60, বোঝা গেছে। তাহলে এখান থেকে আমরা কী বের করব, সময়টা কত সেকেন্ড বলে দিয়েছে, সময়টা 4 সেকেন্ড। সময়টা 4 সেকেন্ড বসিয়ে পাই 3 -8 প্লাস হচ্ছে 6 ইন্টু 4, তাহলে 3 ইন্টু 24 -8, তা তোমাদের এখান থেকে হয়ে যাবে তোমাদের এটা টোটাল 48, 12 হয়েছে 16, আচ্ছা এটা 16 হয়ে যাবে, 16 হয় 3 48 অ্যান্সারে 48। এত তোমাদের হয়ে যাবে ডাইন, 48 ডাইন, এফ এর মান হয়ে যাবে 48 ডায়ান। তাহলে এফ এর মান যদি 48 ডায়ান হয়ে যায়, তাহলে আমাদের এখান থেকে এক্স এর মানটা কত পেয়ে যাবো, এক্স ইকুয়াল টু 4 সেকেন্ডে কত, এক্স ইকুয়াল টু 4 সেকেন্ডে এখানে মানটা বসাও, এক্স ইকুয়াল টু 4 সেকেন্ডে আমাদের মানটা হয়ে যাবে দেখো 3 ইন্টু 4 মাইনাস 4 ইন্টু 4 স্কোয়ার প্লাস হচ্ছে 4 কিউব। তো এখান থেকে যদি মানটা বসাও তাহলে তোমরা এখান থেকে 12 সেন্টিমিটার পাবে, ক্যালকুলেশন করে দেখবে তোমরা 12 সেন্টিমিটার পাবে। তাহলে কৃতকার্য ইকুয়ালটা হবে এফ ইন্টু এক্স। সুতরাং 48 12 হচ্ছে 12। তো সঠিক অ্যান্সার হবে অপশান ডি 576 জুল, 576 মিলি জুল। তোমরা যদি পুরোটা জুলে ক্যালকুলেশন করো, বোঝা গেছে। কৃতকার্য হচ্ছে এত, যেটা 576। আচ্ছা নেক্সট দেখো, পুরোপুরি এটা চেঞ্জ করলে তোমরা 576 পেয়ে যাবে, তোমরা নিজেরা ক্যালকুলেশন করে দেখে নিও। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট প্রশ্ন আমাদের বলেছে একটি মসৃণ, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটি মসৃণ অনুভূমিক টেবিলের ওপর একটি শিকল রাখা আছে। একটা মসৃণ অনুভূমিক টেবিল আছে এবং সেই টেবিলের ওপর একটা শিকল রাখা আছে।
যার 1/3 অংশ টেবিলের বাইরে ঝুলছে। দেখো এই ছবিটা আমরা আঁকি, এই হচ্ছে তোমাদের একটা শিকল, এখানে টেবিল, এখানে একটা শিকল ঝুলছে, এর কত অংশ? এখানে 1/3 অংশ, 1/3 অংশ ঝুলছে। টোটাল শিকলের দৈর্ঘ্য হচ্ছে এল এবং ভর হচ্ছে এম। তাহলে ঝুলন্ত অংশটিকে টেনে ওপরে তুলতে কত পরিমাণ কাজ করতে হবে? তো এটা তোমাদের ভিভিআই, প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে দেখো এটাকে কী করতে হবে, যে অংশটা ঝুলে রয়েছে প্রতি একক দৈর্ঘ্যে আমাদেরকে ভর, প্রতি একক দৈর্ঘ্যে ভর কত হবে? প্রতি একক দৈর্ঘ্যে ভর হয়ে যাবে তোমার টোটাল মাস আপন টোটাল যে লেন্থ এটা। তাহলে যে অংশটা ঝুলে রয়েছে তার ভর কত হবে? তো যে অংশটা ঝুলে রয়েছে, ঝুলে থাকা অংশের ভর, ঝুলে থাকা অংশের ভর কত হয়ে যাবে? 1/3 অংশ। সুতরাং এম আপন এল ইন্টু এর সাথে আমরা কত গুণ করে দেবো? যে অংশটা ঝুলে রয়েছে 1/3, টোটাল অংশের 1/3, তার মানে এল ইন্টু 1/3। তো এখানে আমরা এল ইন্টু 1/3 গুণ করে দেবো। তাহলে এখানে এল কেটে যাবে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে এম আপন 3। এত বোঝা গেছে? এখন এই অংশটাকে টেনে তুলতে ওপরে যে কৃতকার্য করতে হবে, অর্থাৎ নিচের দিকে অভিকর্ষ ত্বরণ কাজ করছে, এইদিকে জি কাজ করছে, এই জি ত্বরণেরকে টেনে তুলতে আমাদের, জি ত্বরণের বিরুদ্ধে অর্থাৎ অভিকর্ষের বিরুদ্ধে টেনে চেনটিকে তুলতে ত্বরণের বিপরীতে যে কৃতকার্য করতে হবে, সেই কৃতকার্যের মান হচ্ছে এম ইকুয়াল টু আর টোটাল মাস ইন্টু হচ্ছে জি। তাহলে মাসের চেঞ্জ কত? এখানে মাসের চেঞ্জ হচ্ছে m/3 আপন জি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে তোমার টোটাল হচ্ছে বল পেয়ে গেলাম আমরা m ড্যাশ ইন্টু জি। কিন্তু এখানে সরণ কতটুকু সরণ হবে? আর যে অংশটা ঝুলে রয়েছে l/3 এই পরিমাণ সরণ হবে, সুতরাং l/3 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তো সঠিক অ্যান্সার হয়ে যাবে mgl/9, mgl আপন 9। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্নটা যেটা বলছে একটি এম ভরের ব্লকের লম্ব প্রতিক্রিয়ার পাশে ছবি তোমাদের দেওয়া আছে। এম ভরের একটা ব্লক আছে, এখানে এম ভরের ব্লক, এর ওপর লম্ব প্রতিক্রিয়া কত বলে দিয়েছে? লম্ব প্রতিক্রিয়া ওপর বরাবর বলে দিয়েছে আর। অনুভূমিক তল এবং চল ঘর্ষণ গুণাঙ্ক মিউ। তাহলে বস্তুটিকে ঘর্ষণজনিত বাধার বিরুদ্ধে অনুভূমিক তল বরাবর ডি দূরত্ব নিয়ে যেতে, এখান থেকে ঘর্ষণ ডি দূরত্ব আমরা এইদিকে নিয়ে যাব, ঘর্ষণ ক্রিয়া করবে এই সাইডে, তো তার বিরুদ্ধে আমাদেরকে কী পরিমাণ কার্য করতে হবে। আচ্ছা, ঘর্ষণ গুণাঙ্ক কত বলে দিয়েছে? ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে মিউ। ঘর্ষণজনিত বাধা, আচ্ছা ঘর্ষণজনিত বাধা কত হবে? এক্ষেত্রে আমরা ঘর্ষণজনিত যে বাধাটা পাবো, ঘর্ষণজনিত বাধার মানটা কত হবে? ঘর্ষণজনিত বাধার মানটা হবে তোমাদের মিউ ইন্টু আর। আমরা জানি মিউ ইন্টু আর হচ্ছে ঘর্ষণজনিত বাধা, এটাকে আমরা ছোটো হাতের এফ ইন্টু এস দিয়ে প্রকাশ করতে পারি। আচ্ছা, ডি দূরত্ব যেতে কৃতকার্য, তাহলে এখানে আমরা ডি দূরত্ব যেতে কৃতকার্য, ডি দূরত্ব যেতে আমাদের কাজ করতে হবে টোটাল বল ইন্টু যে পরিমাণ যাব সেটা, সুতরাং মিউ ইন্টু আর ইন্টু ডি। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মিউ আর ডি। বোঝা গেছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট যে প্রশ্নটা তোমাদেরকে বলেছে, এখানে 5 নিউটন বলের ক্রিয়ায় গতিশীল একটি বস্তু সরলরেখা বরাবর 10 মিটার দূরত্ব অতিক্রম করলো, এর ফলে বলটির দ্বারা কৃতকার্য কত হয়েছে? কৃতকার্য হয়েছে 25 জুল। তাহলে এখান থেকে কৃতকার্য হয়েছে 25 জুল। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বলের অভিমুখ এবং বস্তুর গতির অভিমুখের অন্তর্বর্তী কোণ নির্ণয় করো। প্রযুক্ত বলের অভিমুখ এবং গতির অভিমুখের যে অন্তর্ভুক্ত কোণ, সে অন্তর্ভুক্ত কোণটা তোমাদেরকে নির্ণয় করতে হবে। তো এই কোশ্চেনটাও তোমরা হচ্ছে ভিভিআই দিয়ে রাখো, কারণ প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার হচ্ছে পরীক্ষাতে এটা পড়েছে। আচ্ছা দেখো, আমি অ্যান্সারটা শুরু করছি। তাহলে কৃতকার্য কী হয়? আমরা জানি কৃতকার্য সমান কী হয়? বল ইন্টু সরণ। কৃতকার্য কী হয়? বল ইন্টু সরণ। তাহলে এক্ষেত্র থেকে আমরা যদি এটাকে ভাঙি, আমরা পেয়ে যাবো এফএস কস থিটা, বল ইন্টু সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে এক্ষেত্রে কী কী দেওয়া আছে? কৃতকার্য দেওয়া আছে 25। আচ্ছা, বলের পরিমাণ কত দেওয়া আছে? 5 নিউটন। সরণ কত হচ্ছে? 10 মিটার সরণ, আর এখান থেকে কস ইন্টু থিটা। তাহলে 5 5 25, 5 2 10, তাহলে এখান থেকে কস থিটা পেয়ে যাচ্ছি আমরা হাফ। কস থিটা ইকুয়াল টু হাফ ইকুয়াল টু কস 60 ডিগ্রি, অর্থাৎ থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। সঠিক অ্যান্সার আমরা কত পেয়ে গেলাম? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে একটি এম
এমকে ভর এমকে একটি তামার তারের সাহায্যে বা তারের সাহায্যে G/2 স্থির ত্বরণের নিচের দিকে x দূরত্ব নামানো হলে কৃতকার্যের মান কি হবে? তো এটাও তোমরা স্টার চিহ্ন মেরে রাখতে পারো, ডবল স্টার, খুব ভালো অঙ্ক। একটা এমকে ভরের এমকে তারের সাহায্যে G/2 স্থির ত্বরণের নিচের দিকে x দূরত্ব নামানো হলে কৃতকার্যের পরিমাণ কত হবে? আচ্ছা, ভরের ওপর প্রযুক্ত বল কত? যে ভরটা আছে তাকে আমরা নামাচ্ছি নিচের দিকে, তার উপর প্রযুক্ত বল কত হবে? ধরো এই হচ্ছে বল, এর ভর কত হচ্ছে? এর ভর হচ্ছে এম, একে নিচের দিকে নামাচ্ছি, তাহলে এর ওপর প্রযুক্ত বল কত হবে? এর ওপর যে প্রযুক্ত বল এফ, এর মান হবে mg/2। mg/2 কেন বলো তো? কারণ এর সমস্ত ভর কোথায় আছে? মধ্যবিন্দুতে কেন্দ্রীভূত আছে, বোঝা গেছে? mg/2। কৃতকার্য কত হবে? কৃতকার্যের মান হচ্ছে, তাহলে এখানে আমরা ডাইরেক্ট কৃতকার্য ভেবে নিতে পারি। কৃতকার্য কত? কৃতকার্য হচ্ছে বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। তাহলে বল কত হচ্ছে? mg/2 ইন্টু সরণ কত? x, তাহলে হয়ে যাবে mgx/2। আচ্ছা, আরেকবার এটাকে তোমাদেরকে ক্লিয়ার করে দিই যে কোথা থেকে বলটা ক্রিয়া করবে। দেখো নিচের দিক থেকে, কোথা থেকে বলটা এখান থেকে ক্রিয়া করবে? মধ্যবিন্দু থেকে। কোথা থেকে? সর্বদা জেনে রাখবে যে ওজন কোন বিন্দুতে ক্রিয়া করে? মধ্যবিন্দু থেকে ক্রিয়া করে। কোন বিন্দু থেকে ক্রিয়া করে? মধ্যবিন্দু থেকে। আচ্ছা, এখানে ত্বরণটা কত বলে দিয়েছে? ত্বরণটা G/2, সুতরাং এক্ষেত্রে যে ক্রিয়াশীল বলের মানটা হবে mg/2 বল ইন্টু সরণ। তো সঠিক অ্যান্সার তোমাদের হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট প্রশ্ন বলে দিয়েছে সমত্বরণের গতিশীল m ভর বিশিষ্ট একটি বস্তুকণা t1 সময়ে বেগ v হলে, এই বস্তুকণা m ভরের t1 সময়ে বেগ v, তাহলে t সময়ে কৃতকার্যের মান কত হবে? দেখো তাহলে তো ত্বরণটা কত, এই বস্তুটা যে যাচ্ছে ত্বরণ কত হবে? অ্যাক্সিলারেশন হয়ে যাবে ত্বরণ বেগ আপন সময় v/t1, যেহেতু সময়টা t1 বলে দিয়েছে। আচ্ছা, এই t সময়ে বা t ড্যাশ সময়ে আমি বেগটা ধরে নিচ্ছি, বেগ ধরছি কত? বেগটা ধরে নিচ্ছি, বেগটা v। বেগটা কত? বেগটা হচ্ছে v। তাহলে আমরা কার্যশক্তি নীতি থেকে কি বলতে পারি? কার্যশক্তি নীতি থেকে আমরা বলতে পারি, কার্যশক্তি নীতি যেটা, সেটা থেকে আমরা কি বলতে পারি? দেখো, কার্যশক্তি নীতি বলতে W = কত? হাফ এম ভি স্কোয়ার। তো কার্য গতিশক্তি রূপান্তরিত হচ্ছে, তাহলে এক্ষেত্রে হাফ ইন্টু এম, ভি এর জায়গাতে আমরা বসিয়ে দেবো ভি সমান এখান থেকে কত? এখানে ভি সময় হচ্ছে a ইন্টু t1, তাহলে ভি এর জায়গায় বসিয়ে দেবো a ইন্টু t1 এর হোল স্কোয়ার। তাহলে এক্ষেত্রে হাফ এম a স্কোয়ার t1 স্কোয়ার, হাফ এম a স্কোয়ার ইন্টু t1 স্কোয়ার, বোঝা গেছে? আচ্ছা, আবার যদি এখানে যেহেতু দেখো তোমাদের এ দিয়ে কোনো অ্যান্সারই নেই, তাহলে এই জায়গাটাকে আমরা চেঞ্জ করে একটা বসিয়ে দিতে পারি হাফ এম। আচ্ছা, এর জায়গায় আবার এটা বসাতে পারি, এর জায়গায় যদি এটা বসাই কত হবে? এর জায়গাটা বসালে ভি স্কোয়ার আপন হচ্ছে t1 স্কোয়ার, v1/t1 স্কোয়ার। দুটো সময় আলাদা। ও সরি, এখানে টি সময়ে কৃতকার্যের মান জানতে চেয়েছে, টি সময়ে কৃতকার্যের মান, বোঝা গেছে? টি সময়ে কৃতকার্য, সুতরাং এখানে যে আমরা ত্বরণটা এখানে t1 বসালে হবে না। দেখো, এক্ষেত্রে আমাদেরকে ত্বরণটা চেঞ্জ করতে হবে, টি সময়ে কৃতকার্য, সরি দুটো সময়কে আমি সেম ধরে নিয়েছি, সুতরাং টি সময়ে কৃতকার্য করে দিয়েছি। তাহলে এখান থেকে হয়ে যাবে, এটা তোমাদেরকে একটু চেঞ্জ করতে হবে, হাফ এম, এই ভি এর জায়গায় যে ত্বরণটা, এই ভি এর জায়গায় আমাদেরকে a ইন্টু টি বসাতে হবে। কী বসাতে হবে? সময়টা, যেহেতু টি সময়ে কৃতকার্য বলেছে, t1 সময় নয়, টি সময়ে কৃতকার্য, মাথায় ঢুকেছে? যে সময় কৃতকার্য বলে সেই সময়টা বসাতে হবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হাফ এম a স্কোয়ার টি স্কোয়ার। এবার এর জায়গায় এখানে মানটা বসিয়ে দাও, হাফ এম, এর জায়গায় মানটা বসালে ভি স্কোয়ার আপন t1 স্কোয়ার ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা ফাইনাল যে অ্যান্সারটা পেলাম কৃতকার্যের মান কত হলো? হাফ এম ভি স্কোয়ার ইন্টু ওপরে তাহলে তোমার টি স্কোয়ার, নিচে তাহলে t1 স্কোয়ার। তাহলে কোন অ্যান্সারটা সঠিক হচ্ছে? অপশান এ ইজ দ্য সঠিক। তোমরা খেয়াল রাখবে, দুটো সময় আলাদা, এখানে একটা t1 সময় বলে দিয়েছে, একটা t1 সময় বলে দিয়েছে। দেখো নেক্সট কোশ্চেনটা, নেক্সট প্রশ্ন কি বলছে? নেক্সট প্রশ্ন বলছে একটি মসৃণ নততল বে এম ভরের একটি বস্তু এইচ উচ্চতা থেকে ভূমিতে এসে
একটি অনুভূমিক তলে, একটি অমসৃণ অনুভূমিক তলে যার ঘর্ষণ গুণাঙ্ক মিউ গিয়ে পড়ে, ওই তলে কত দূর পর্যন্ত গিয়ে বস্তুটি থেমে যাবে। তো এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা আমাদের সংঘর্ষ গুণাঙ্ক থেকে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। দেখো এক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে এইচ উচ্চতায় স্থির শক্তি নতলের নিচে বস্তুটি গতিশক্তিতে পরিবর্তন হবে। যে আমরা হাইটটা আঁকি নতল বরাবর, দেখো এই সোজাসুজি এটা বোঝো যে এইচ উচ্চতায় যে শক্তিটা, স্থির শক্তিটা যেটা আছে সেটা কোথায় গিয়ে, নততলের নিচে গিয়ে, কোথায়, নততলের নিচে গিয়ে কিসে পরিণত হবে, স্থির শক্তিতে পরিণত হবে। এই যে এইচ উচ্চতায় যেটা স্থির শক্তি সেটা নতলের নিচে গিয়ে কিসে চেঞ্জ হবে, নতলের নিচে গিয়ে গতিশক্তিতে চেঞ্জ হবে। কিসে? এটা হচ্ছে গতিশক্তিতে চেঞ্জ হবে। এখানে যে স্থির শক্তি, বোঝা গেছে, স্থির শক্তিটা গতিশক্তিতে পরিবর্তন হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেখো এইচ উচ্চতায় যে স্থির শক্তিটার মান, তাহলে এখানে এম জি ইন্টু এইচ, এটাকে আমরা বলতে পারি হাফ এম ভি স্কোয়ারের সাথে সমান বলতে পারি। আচ্ছা, অমসৃণ তলে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, অমসৃণ তলের ক্ষেত্রে বস্তুটা কতটা দূরত্ব যায়, এক্স দূরত্ব যায়, কতটা দূরত্ব যায়, এক্স দূরত্ব। আচ্ছা, এই তলে ঘর্ষণ গুণাঙ্ক কত, এই তলেই ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে মিউ। সুতরাং যে ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য, ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য কত হবে, ঘর্ষণের বিরুদ্ধে কৃতকার্য হচ্ছে মিউ ইন্টু এম জি ইন্টু যে দূরত্বটা গেছে সেটা, মিউ ইন্টু এম জি ইন্টু এক্স। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা কি শর্তটা দিতে পারি, এক্ষেত্রে আমরা শর্তটা দিতে পারি মিউ এম জি ইন্টু এক্স, এটা কার সাথে সমান হবে, এম জি এইচের সাথে সমান হবে, আবার এটা হাফ এম ভি স্কোয়ারের সাথে সমান হবে। এই তিনটে ইকুয়েশন যদি আমরা সমান করি, এক্সের মান বের করতে হবে আমাদের। তাহলে যদি এক্সের মান আমাদের বের করতে চাই, দেখো তোমরা যে কোনো ইকুয়েশন দুটো সমান করে নাও। আমরা যদি এই দুটো ইকুয়েশন সমান করি, এম জি কেটে যাবে, তাহলে এক্স ইকুয়াল টু এইচ বাই মিউ, এক্স ইকুয়াল টু এইচ বাই মিউ। তাহলে সঠিক অ্যান্সার যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা এর সাথে তুলনা করে যখন অন্যান্য অপশান থাকবে সেটাও তোমরা দেখতে পারো।